প্রত্যেককে স্বাগত শেয়ার মার্কেট বেসিক টু অ্যাডভান্স কোর্স। আমরা শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে যে সিরিজটা চালু করেছিলাম, আজকে তার 5th পার্ট। আর আপনাদের প্রত্যেকের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও ভাবতে পারিনি আপনারা এত লাইক করবেন বা এত ভালোবাসা দেবেন। অ্যাকচুয়ালি আমি চাই প্রপার ওয়েতে সঠিকভাবে একদম ধরে ধরে বেসিক জিনিস থেকেগুলো ক্লিয়ার করে আপনাদের পুরো শেয়ার মার্কেটটাকে আপনাকে তুলে ধরা, যাতে আপনারা আপনার জীবনে প্রফিট করতে পারেন। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, জানেন তো কেন? না, শেয়ার মার্কেট সম্পর্কে কিছু মানুষের ভুল ধারণা একদম সাবকনশাস মাইন্ডে ঢুকে গেছে। তো যখনই আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, এই ভুলগুলো আপনার মাথা থেকে বের করতে হবে। এইগুলো যদি ভুলগুলো না বের করেন, আপনি কিন্তু কোনোভাবে প্রফিট করতে পারবেন না। কেন? আপনি কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, ভাবলেন যে এটা কি এটা, ওটা কি এটা, একটা মনের মধ্যে ডাউট চলতে থাকবে। আর আমি আপনাদের আজকে চোখ খুলে দেব, অর্থাৎ যে ভ্রমটা আপনাদের মনের মধ্যে আছে বা আমাদের বাড়িতে বা আমাদের পরিবেশে আমাদের প্রতিবেশী রিলেটিভ, এই যে শেয়ার মার্কেটের সঙ্গে ধারণা একটা পুরো মাথায় গেঁথে আছে, পুরো তার ভাবে শেয়ার মার্কেট ঘর বাড়ি বিক্রি করে দিতে হয়, দেনার দায়ে শেষ হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। হয়, অবশ্যই হয়, অনেক হয়। কারা হয় আর কারা হয় না? যারা প্রপার শিখে, যারা প্রপার স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করে, তারা কিন্তু লাভ হয়। আচ্ছা, আজকে আপনাদের 9টা ভুল বলবো, তার মধ্যে 9 নম্বর যে ভুল সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা না জানলে কিন্তু আপনার বিরাট বড় ক্ষতি হবে। সবার প্রথম 1 নম্বর সবথেকে কমন ডায়লগ দেয়, শেয়ার মার্কেট মানেই জুয়া, তাই না? জুয়া মানে কি? গ্যাম্বল মানে কি? কোনো নিশ্চয়তা নেই, তাই তো? কোনো নিশ্চয়তা নেই। ভাবুন একটা কথা, অ্যাকচুয়াল বাস্তব হচ্ছে জুয়াতে কোনো কন্ট্রোল নেই, কিন্তু শেয়ার মার্কেট আপনার নিজের হাতে কন্ট্রোল। প্রথম জিনিস মাথা থেকে বের করতে হবে, শেয়ার মার্কেট কোনো জুয়া নয়। শেয়ার মার্কেট হচ্ছে একটা কোম্পানির ব্যবসা। আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন বা কোনো শেয়ার কিনছেন, তার মানে সেই কোম্পানির মালিকানা হচ্ছেন। সঠিক বুঝে সঠিক জেনে ইনভেস্ট করা কখনই জুয়া নয়, বরং বুদ্ধিমানের কাজ। 2 নম্বর পয়েন্ট, যে বড় বড় টাকা বা অনেক বেশি টাকা না থাকলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায় না, এটা অনেকের মনে হতে পারে না। আমি অন্যদিকে বলছি, 100 টাকা থাকলে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে পারেন। হ্যাঁ, 100 টাকা। আপনি 100 টাকা থাকলে মিউচুয়াল ফান্ড বা যে কোনো ইনভেস্ট করা শুরু করতে পারেন। আপনি যদি কোনো ইটিএফে ইনভেস্ট করেন, কোনো ইটিএফে তো 10 টাকা 20 টাকা দাম, অবশ্যই ভালো। সিলভারের ইটিএফ, গোল্ডের ইটিএফ, কোনো স্মল ক্যাপের ইটিএফ 10-20 টাকাতেও শুরু করা যায়। তাহলে আপনি যদি ভেবে থাকেন যে অনেক বেশি টাকা না থাকলে ইনভেস্ট করা যায় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি মনে করি যে শেয়ার মার্কেট ইনভেস্ট এতটা মানে ফ্লুয়েন্সি বা ফ্লেক্সিবল বা এতটাই ভালো, সকলেই করতে পারে। আপনি যদি কোনো একটা জায়গা বা একটা রিয়েল এস্টেট বা একটা কোনো প্লট যদি কিনতে চান, সেখানে কয়েক লক্ষ টাকা লাগে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত বা যারা স্টুডেন্ট, যারা একটু আধটু রোজগার করে, তারা 100, 150, 200, 500 থেকে ইনভেস্ট করা শুরু করতে পারে, যেটা কিন্তু কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারে না। এটা সময়সাধ্য। ইভেন এত ফ্লুয়েন্সি, আপনি টাকা একটা ক্লিকেই ইনভেস্ট হয়ে যাচ্ছে এবং একটা ক্লিকেই টাকা উইথড্র হয়ে যাচ্ছে। যেদিন উইথড্র মারবেন তার 1-2 দিন পরে আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কতটা ফ্লুয়েন্সি এখানে। সেই জন্য বড় টাকা দরকার নেই, আপনার কাছে যা আছে আপনি সেটা দিয়ে শুরু করুন। ওয়ারেন বাফেট সারা বিশ্বের সেরা বিনিয়োগকারীদের মধ্যে একজন। উনি তার জীবনের 11 বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করেছিলেন, কিন্তু তারপরেও তিনি বলেছিলেন পরবর্তীকালে যে আমি আমার অনেক দেরিতে ইনভেস্ট করেছি, মানে আরও আগে শুরু করলে ভালো হতো। বুঝতে পারছেন? সেই জন্য ইনভেস্ট যত আগে থেকে শুরু করবেন তত আপনি প্রফিট পাবেন, কারণ চক্রবৃদ্ধির যে এফেক্ট সেটা বেশি কাজ করে। বেশি টাকা বানাতে গেলে, মানে বেশি প্রফিট করতে গেলে বেশি ক্যাপিটালের দরকার হয় না, বেশি সময়ের দরকার হয়। সেই জন্য মনে রাখতে হবে যে আপনার যাই আছে তাই দিয়ে আপনি শুরু করতে পারেন। 3 নম্বর, যে একটা শেয়ারের দাম কমতে থাকা মানে সে শেয়ারটা খারাপ, এবং একটা কোনো শেয়ারের দাম বাড়তে থাকা মানে সে শেয়ারটা ভালো। ওটা একদমই ভুল ধারণা। অনেক ভালো কোম্পানির শেয়ার, দেখুন নর্মাল যে শেয়ার মার্কেটের যে গ্রাফ, সবসময় মনে রাখবেন, সবসময় কিন্তু তার ট্রেন্ড এরকম কিন্তু বজায় থাকে। যদি সে পুরো সোজা উঠে যায়, ভাববেন সেই শেয়ারটা ভালো না, বা যদি সে সোজা থাকে সেটাও ভালো না। এই জন্য মনে রাখতে হবে, বাড়বে কমবে, যে বাড়ে সেই কমে। আপনার লাইফটাও ঠিক সেই রকম। যদি আপনার লাইফটা যতটা নিচে নামবেন বা আপনার কেরিয়ারটা যতটা মনে হচ্ছে আপনি নিজে থেকে হারিয়ে যাচ্ছি, অতটা ফোর্স দিয়ে, প্রেশার দিয়ে ঠিক ততটা উঠতে পারবেন। এটাই হচ্ছে লাইফের ধর্ম। ধরুন এটা আপনার বেস,
মনে হচ্ছে আমার কেরিয়ার বা আপনার লাইফ বা আপনার ফিউচার অনেকটা নেমে গেছে, যতটা নেমে গেছে জীবনের গ্রাফ যতটা নেমে গেছে ঠিক তার থেকেও বেশি, অর্থাৎ নেমেছে এতটা তার থেকেও বেশি আপনি জীবনে উঠতে পারবেন। বুঝতে পারলাম? আপনার ভেতরে সে শক্তি আছে, ঈশ্বর বা ভগবান আল্লাহ যাই কিছু ভাবুন না কেন, ইউনিভার্স আপনাকে শক্তি দিয়ে রেখেছে। তাই যারা খুব ডিপ্রেসড বা যারা মনে হচ্ছে যে আপনাদের জীবনে কিছু হবে না, একদম ভুল। শুধুমাত্র আপনার নিজের ইচ্ছা, নিজের শক্তি এবং পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাস এগুলো রাখুন, কাজ করে চলুন সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আপনি অনেক দূর এগাতে পারবেন। আচ্ছা, তাহলে বোঝাতে পারলাম যে ভালো শেয়ারেরও দাম কমবে, এটা স্বাভাবিক। আর এই যখনই দাম কমছে, যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার বা যারা ভ্যালু ইনভেস্টার তারা সুযোগ খুঁজে, তারা কি করে, এরকম কম দামে যখনই দাম কমছে তারা ভয় না পেয়ে তারা কী করে, শেয়ার কেনে। আর বেশিরভাগ মানুষ কী করে, ওই ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দেয়। বুঝতে পারলাম? 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে, অনেকে ভাবে যে শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে গেলে অনেক নলেজ লাগবে, অনেক ডিগ্রি লাগবে। আদেও না। দেখুন, ডিগ্রির থেকে বড় কথা আপনি কতটা শিখছেন। প্রপার ওয়েতে আপনি যদি শিখেন, সিম্পল ওয়েতে দিনে যদি 1-2 ঘন্টা একটু সময় দিতে পারেন, একটা ভালো জায়গাতে আপনি পৌঁছাতে পারবেন এবং অনেক পরিমাণে প্রফিট করতে পারবেন। 5 নম্বর, অনেকে ভাবেন যে শেয়ার মার্কেট মানে রাতারাতি কোটিপতি হওয়া যায়। রাতারাতি শুধু পতি হওয়া যায়, কোটিপতি হওয়া যায় না। দেখুন, অনেকে ভেবে থাকে যে টাকা রাখলাম, আজকে রাখলাম, কালকে কোটিপতি হয়ে গেলাম। ভুল ধারণা, মাথায় রাখবেন। আবারও বলছি, শেয়ার মার্কেট মানে একটা বিজনেস কিনা। প্রপার ওয়েতে, প্রপার শিখে, প্রপার চার্ট অ্যানালাইজ করে ইনভেস্ট করা মানে আপনি এখান থেকে অনেক প্রফিট করতে পারবেন, কিন্তু রাতারাতি কোটিপতি হওয়া যায় না। 6 নম্বর, মার্কেট যখনই পড়ে অনেকেই ভাবে টাকা আমার সব শেষ হয়ে গেল। ওটা একদমই না। ধরুন একটা কোনো কোম্পানির শেয়ার, ভালো কোম্পানি, সেই শেয়ারটা আপনি 800 টাকাতে কিনলেন। যখন 800 টাকাতে কিনলেন, মার্কেট পড়ে হয়ে গেল 700 টাকা। আপনি ভাবলেন আমার 100 টাকা লস হয়ে গেল। না, লস তখনই হবে যখন আপনি শেয়ারটাকে বিক্রি করবেন। আপনি শেয়ারটা দেখলেন যে 800 টাকা 700 হয়ে গেছে, মানে লস হয়ে গেল? একদমই না। যখন দেখলেন, আপনি যখন শেয়ারটা বিক্রি করবেন তখনই আপনার লস। বিক্রি না করলে কোথা থেকে লস হবে? ও তো আবার বাউন্স ব্যাক করতেই পারে, হাজার যেতেই পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। তার মানে তখন ওই জন্যে লাভ হোক বা লস হোক, মাথা রাখবেন সেটা যখন আপনি সেল করবেন তখন, মার্কেট উঠানামার উপর বেশি করে নয়। পরের যে পয়েন্ট, যে অনেকেই ভেবে থাকেন যে প্রতিদিন ট্রেড করতে হবে, প্রতিদিন ট্রেড করলে বা প্রতিদিন কেনাবেচা করলে আমার প্রফিটটা ভালো হবে। একদম ভুল। দেখুন, একটা স্টক যখন ইনভেস্ট করবেন, অনেক ভাববেন, অনেক অ্যানালাইজ করবেন, অনেক তার কারণ খুঁজে বার করবেন, তবে ইনভেস্ট করবেন। এবং ইনভেস্ট করে ছেড়ে দেবেন, লং টার্মের কথা ভাববেন। দেখুন, শর্ট টার্ম যেটা ট্রেডিং অ্যাকচুয়ালি খারাপ ভালো এই মানে কনফিউশন আমি যাচ্ছি না। বেশিরভাগ মানুষ তারা যারা ইনভেস্টমেন্টে অনেক বড়লোক হয়েছেন বা অনেক অর্থ উপার্জন করেছেন, ম্যাক্সিমাম কিন্তু সব লং টার্ম ইনভেস্টার। ওকে, এবার ট্রেডিং কি খারাপ? একদমই না। প্রপার শিখে করা অনেক ভালো। অপশান ফিউচার যথেষ্ট রিস্কি, বা যেটাকে আপনার ইন্টারডে বলছেন ওটাও কিন্তু রিস্কি। তাহলে সেফ কোনটা? সুইং ট্রেডিং। আমি সুইং ট্রেডিং প্রেফার করি। আমি নিজেও সুইং ট্রেডিং কিছু কিছু করি, কিন্তু ইন্টারডে বলুন, ফিউচার অপশান, এগুলো থেকে দূরে থাকাটাই বেটার। ওকে, সেই জন্য প্রতিদিন যে ট্রেড করার দরকার আছে বা প্রতিদিন শেয়ার কিনা প্রতিদিন বিক্রি করা, এটা কিন্তু খুব ক্ষতি। এই কারণ যখন আপনি কিনছেন বিক্রি করছেন বারবার, কিছু ট্যাক্স লাগে, এসটিডি এরকম ট্যাক্স আছে, তারপর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো তো লাগছে। তাই এগুলো অনেক বেড়ে যায়, খরচ বেঁচে যায়। তাই আপনি ইনভেস্ট করছেন তার মানে এই নয় যে প্রতিদিন কেনাবেচা করতে হয়। বোঝাতে পারলাম? তার মানে প্রপার বুঝে লং টার্মে কিনা রাখার চেষ্টা করবেন। 8 নম্বর, যে ভেবে থাকেন যে টিপস ফলো করলেই আমি শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে পারবো, একদম ভুল ধারণা। কখনো আপনি টিপসের পিছনে ছুটবেন না। সবসময় নিজে অ্যানালাইজ করে, নিজে শিখে, প্রপার ওয়েতে আপনি তারপর ইনভেস্ট করবেন। কোনো টিপস, কোনো হোয়াটসঅ্যাপ টিপস, কোনো টেলিগ্রাম টিপস, কোনোভাবে এইসবতে যাবেন না। ওকে, আপনার প্রপার নলেজ আপনাকে টাকা বানিয়ে দেবে। 9 নম্বর, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আপনি ভাবছেন যে একবার শিখে গেলাম তাতেই আমার সব শেখা শেষ, বা একবার ইনভেস্ট করলাম সব কমপ্লিট আমার শেখা। ভাবুন, শিক্ষা বা লার্ন এমন একটা জিনিস সারা জীবন চলতে থাকে। সেই জন্য যত আপনি শিখবেন তত নিজেকে আপডেট করতে থাকবেন, তত নিজেকে গ্রো করতে থাকবেন। যখনই আপনি ভাবছেন ইনভেস্ট করলাম, তাহলে এই ইনভেস্ট থেকে যতটা আপনি প্রফিট করবেন, ভাববেন নেক্সট টাইম আমাকে আরও বেশি প্রফিট করতে হবে। তার জন্য আরও ভালো করে অ্যানালাইজ, ভালো করে স্টক সিলেকশন, ভালো করে সব কিছু খুঁজে করতে হবে। অর্থাৎ যখনই স্টক ইনভেস্ট করছেন, আপনাকে কন্টিনিউ চেষ্টা করবেন, বেশি সময় না হলেও 1-1.5 ঘন্টা
ওকে, অ্যানালাইজ নিউজ টিউজ দেখবেন, আবার খুব বেশি নিউজ কিন্তু খারাপ। অ্যাকচুয়ালি নিউজ যারা ট্রেডিংয়ের জন্য ঠিক আছে, আমরা তো লং টার্ম ইনভেস্টার, আমরা নিউজে তো কান দেবো না। এই যে ডোনাল্ড ট্রাম্প এত পার্সেন্ট ট্যারিফ বাড়িয়ে দিল, 400-500% বাড়িয়ে দিল, এগুলোতে কী করে? এগুলো প্যানিক তৈরি করে, আর কিছু না। সেই জন্য এই সব নিউজগুলো থেকে দূরে থাকাটাই বেটার। ওকে, তাহলে এই ছিল 9টা আজকের ভিডিওতে যে ভুল ধারণা। আশা রাখছি আপনাদের চিন্তাধারা অনেকটা পাল্টেছে, বা আপনাদের শেয়ার মার্কেট সম্বন্ধে ভাবনা অনেকটা পাল্টেছে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে পরের টপিক নিয়ে। আর আপনাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেবো। টাটা।